এবার শীত পরিস্থিতি নিয়ে জানাতে রংপুর ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রংপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুর সহ আশপাশের জেলার কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকের তাপমাত্রা কেমন? জীবনযাত্রায় এর কেমন প্রভাব দেখছেন? দেখুন, তাপমাত্রা দিয়ে যদি আমি শুরু করতে চাই, এই বছরের কিন্তু অর্থাৎ 25 সালের প্রথম কিন্তু আমরা দেখেছি যে রংপুরের তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন যেটা রেকর্ড করেছে আবহাওয়া অফিসে, সেটি হচ্ছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু এই বছরের প্রথম। আমরা যদি বলি যে রংপুরে এই তাপমাত্রা কমার সাথে সাথে এই ঠান্ডার যে প্রকোপ এটি কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘন কুয়াশা এবং অর্থাৎ বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে কিন্তু মানুষের যে এই যে ঠান্ডার যে হিমশিম সেটাকে খেতে হচ্ছে। আমি যদি একটু বলছি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিন ধরে যে শিশু অর্থাৎ সর্দি জ্বর এবং নিউমোনিয়া নিজেতে আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন। আমরা ইতিমধ্যে কিন্তু যেটি খবর পেয়েছি যে এ পর্যন্ত প্রায় অর্থাৎ 1000-এর উপরে কিন্তু তারা ভর্তি রয়েছে। এবং আপনারা দেখেছি যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু আগুন পোড়া থেকে দগ্ধ হয়ে কিন্তু তারা অগ্নিদগ্ধ রোগীরাও কিন্তু ভর্তি হচ্ছে। আমরা এই মেডিকেল পরিচালকের কাছে তথ্য নিয়েছি। তিনি যেমনটি জানিয়েছেন যে গত 2 মাস অর্থাৎ 24 সালে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ভর্তি হয়েছে 41 জন পোড়া রোগী। এর মধ্যে কিন্তু অর্থাৎ মারা গেছে 2 জন। এবং রংপুর এই 25 সালে কিন্তু এই 3 তারিখ পর্যন্ত অর্থাৎ ভর্তি হয়েছে 4 জন পোড়া রোগী, অর্থাৎ এর ভর্তি কিন্তু মারা যায়নি। তবে তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু এই যে ঠান্ডাজনিত রোগ নিয়ে এবং পোড়া রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ রংপুর বিভাগে প্রতিটি জেলা থেকে কিন্তু এই তারা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিন রোগী আছে। মানুষের যদি বলি যে জনজীবনের কিন্তু স্থবির হয়ে পড়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে যখনই শীতের দাপটটা বেড়ে যায় অর্থাৎ উত্তর অঞ্চলে, তখনই কিন্তু আমরা দেখেছি যে নিম্ন আয়ের যারা মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হয়। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কয়েকদিন ধরে দেখেছি যে অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত আমরা দেখেছি 19,000 শীতবস্ত্র তারা কিন্তু বিতরণ করেছে অর্থাৎ 8টি উপজেলায়। এটি কিন্তু আরও চাহিদা তারা চেয়ে কিন্তু অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করেছেন। ইতিমধ্যে আরেকটি বিষয় আমি জানিয়ে রেখেছি, রংপুরের কিন্তু যেসব উপজেলা সব থেকে কিন্তু আমরা দেখেছি যে মানুষ খেটে খাওয়া মানুষ যারা অর্থাৎ কষ্টে ভোগান্তিতে আছেন, সেটি কিন্তু আমরা দেখেছি গঙ্গাচড়ার চর অঞ্চলগুলোতে বেশি। কিন্তু আপনারা জানেন যে রংপুরে কিন্তু চর অঞ্চল রয়েছে প্রায় 135টি। এই চর অঞ্চলের মানুষ কিন্তু এখন দুর্ভোগ এবং ভোগান্তিতে আছে। তাদের এই ভোগান্তি কিন্তু সব থেকে বেশি হয় অর্থাৎ শীতের সময়, অর্থাৎ যখন ঘন কুয়াশা হয়। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু আমরা জানি যে অর্থাৎ সড়কগুলোতে কিন্তু অর্থাৎ এই যে ঠান্ডার সময় অর্থাৎ ঘন কুয়াশার সময় আমরা দেখেছি যে সড়ক দুর্ঘটনা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ বাস দুর্ঘটনা গত কয়েকদিনে আমরা দেখেছি যে প্রায় 10টি দুর্ঘটনা ঘটেছে গত 24 সাল থেকে এ পর্যন্ত। এই 10টি দুর্ঘটনায় কিন্তু প্রায় 5 জন অর্থাৎ লোক মারা গেছে। এটি কিন্তু আসলে তথ্য পেয়েছি। তবে সব মিলে দেখা যাচ্ছে যে এই যে শীতের সময় এবং এই ঠান্ডার সময় কিন্তু মানুষের যে ভোগান্তি দুর্ভোগ কিন্তু বেড়ে যায়। আগামী 2-1 দিন ভিতরে আরও শীতের তীব্রতা বেড়ে যাবে আবহাওয়া অফিসে বলা হচ্ছে। এবং শৈত্যপ্রবাহ আরও 2-1টি অর্থাৎ বাড়ার সম্ভাবনা আছে। নজরুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চুয়াডাঙ্গাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আমরা গতকাল চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রায় দেখেছিলাম। আজকের তাপমাত্রার কি অবস্থা? আবহাওয়া অফিস থেকে সবশেষ কি জানা গেছে? চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আজকের তাপমাত্রা কিন্তু গতকালের চেয়ে একটু বেশি। আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল চুয়াডাঙ্গার উপর দিয়ে, আজ কিন্তু সেটা কেটে গেছে। আর তারপরেও শীতের প্রকোপ রয়েছে। তার কারণ আজকে সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি। একেবারেই কখনো কখনো খুবই ম্লান আলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাতে শীত নিবারণ হচ্ছে না, বরং হিমেল বাতাস থাকায় মানুষকে কিন্তু শীতের কষ্ট পেতে হচ্ছে। আর আজ সকাল থেকে আমি যেটা দেখেছি, কুয়াশা ছিল, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এবং যেহেতু সকালের দিকে কুয়াশা থাকছে, এই কারণে সকালের দিকে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। ছোটখাটো দুর্ঘটনার খবরগুলো আমাদের কানে এসেছে। এই অবস্থা কিন্তু প্রতিদিনই ঘটছে। যখন যেদিন কুয়াশার প্রকোপ বেশি থাকছে, সেদিন রাতে কিংবা সকালের দিকে কুয়াশাজনিত কারণেই দুর্ঘটনা ঘটছে, যদিও চালকরা হেডলাইট জ্বালিয়ে গাড়ি যানবাহন চলাচল করছেন। তো এখানে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তো তারা বলছেন যে আবহাওয়ার যে তাপমাত্রার যে পরিসংখ্যান তাদের হাতে এই মুহূর্তে রয়েছে, সেটা হচ্ছে এই অবস্থা কিন্তু আরো কয়েকদিন থাকতে পারে। এমনকি তাপমাত্রা আরো নিচে নামতে পারে। আরো নিচে নেমে সেটা শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে, যেমন গতকাল ছিল। তো এই যেহেতু তাপমাত্রা এখন নিচের দিকে, শীতের প্রকোপ বেশি, এই কারণে
মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ তারা খুব কষ্ট পাচ্ছেন, আর শীতজনিত রোগবালাই বেড়েছে, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। মানিক আকবর, আপনিও আমাদের সঙ্গে থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। আপনার সরাসরি তার কাছেও একটু শুনতে চাচ্ছি। জাহিদ, আমরা দেখেছি যে বছরের শুরু থেকে শীতের তীব্রতা বেড়েছে। গতকালও সারা রাজধানী কুয়াশাচ্ছন্ন ছিল। আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর রাজধানীতে কবে নাগাদ তীব্র বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে? সবশেষ তথ্য জানাবেন। আচ্ছা, আমরা গতকালও জানিয়েছিলাম যে আসলে রাজধানীর কি অবস্থা রয়েছে, এবং সেই আবহাওয়া কিন্তু গতকালের চেয়ে আজকের যেই পরিস্থিতিটি রয়েছে আমরা সেই হাতের জিরে অবস্থান করছি। এবং গতকাল যে কুয়াশার পরিমাণ আমরা দেখেছিলাম তার চেয়ে আজকে কিছুটা কম হলেও আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে চারদিকেই। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কুয়াশার চেয়েও সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখন রাস্তাঘাটে যেভাবে শিশিরগুলো পড়ছে, সেভাবে তাতে অনেকটাই যানবাহনের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, সমস্যার সৃষ্টি হচ্ছে। আরেকটা যে বিষয় যদি বলি, সেটা হচ্ছে আমরা চারদিকে যেভাবে যানবাহন চলাচল করতে দেখছি, তার ভিতরে কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর সবচেয়ে বড় যে ইস্যুটা আমি এখন বলতে চাচ্ছি সেটি হচ্ছে আবহাওয়ার জন্য কিন্তু গতকাল থেকে গত পরশু দিন থেকে যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস, সেক্ষেত্রে গত পরশু দিন থেকে আজকে পর্যন্ত কিন্তু আবহাওয়া সেই একই রকম ভাবে রয়েছে এবং চারদিকে ঘন কুয়াশা রয়েছে। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতাও কিন্তু কিছুটা বেড়েছে। এবং আবহাওয়া অফিস থেকে আমরা গতকালও জানতে পেরেছি যে শৈত্যপ্রবাহের যে বিষয়টি বলা হয়েছে, শৈত্যপ্রবাহ কিন্তু এখনো মৃদু শৈত্যপ্রবাহ চলছে সারা দেশে, এবং রাজধানীও তার বাইরে নয়। এবং দু এক দিনের ভেতরে বলছে আবহাওয়া অফিস বলছে যে আরো দু এক দিনের ভিতরে আসলে এই শৈত্যপ্রবাহটা কমে আসবে। কিন্তু সে বছরের মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস, যেই কারণে বঙ্গোপসাগরে আসলে একটি লঘুচাপের কারণে এই বৃষ্টিটি আসলে সৃষ্টি হবে বলছে তারা। এবং এই কারণেই কিন্তু পরবর্তী বলা যাচ্ছে যে এই বৃষ্টি কিন্তু এই শীতের পরিমাণটি আরো বাড়িয়ে নিয়ে আসবে। এবং আমরা কিছুক্ষণ পরে আমরা গতকাল সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমরা আসলে দেখতে পেয়েছি যে পরবর্তী যেই পরিস্থিতি ছিল, সারা দিনই কিন্তু সকালের মতোই আবহাওয়া ছিল এবং কালকে সারা দিনেও সূর্য সেভাবে দেখা যায়নি। আজকেও আমরা যে একই অবস্থা দেখতে পাচ্ছি চারদিকে, এবং ঘন কুয়াশার কারণে কিন্তু মানুষের যে শীতের অনুভূতি, সেই শীতের অনুভূতিটা আসলে অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন বা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছেন, রাস্তায় যারা কাজে বের হচ্ছেন, তারা কিন্তু অস্বস্তিতে পড়েছেন, কারণ তাদের শীতের কারণে কিন্তু আমরা এটুকু কিছুক্ষণ আগেও জানতে পেরেছি, কিছুক্ষণ আমরা কথা বলছিলাম কেউ একজন শ্রমিকের সাথে, তারা জানিয়েছে যে তারা এই শীতের কারণে আসলে তারা কাজও পাচ্ছে না, কারণ সকালে কেউ তাদেরকে কাজে নিচ্ছেন না। এবং এই শীতের কারণে আসলে তাদেরকে কাজে করতেও কষ্ট হচ্ছে। যারা রিক্সা চালাচ্ছেন রাস্তায়, তারা বিভিন্ন বাতাসের প্রভাবে কিন্তু আসলে এই শীতটি তাদের কাছে বেশি অনুভূত হচ্ছে, যে কারণে শীতের প্রভাবটাও আসলে বেশি রয়েছে। রাজধানীতে গতকাল যেই তাপমাত্রা ছিল সেটা 13.8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গতকালকের চেয়ে আজ একটু বেশি রয়েছে। এবং আজকে বর্তমান যেই তাপমাত্রা রয়েছে সেটি 15.5 ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে গতকালের চেয়ে আজ এখন কিছুটা তাপমাত্রা বেশি হলেও শীতের অনুভূতি কিন্তু গতকালের মতোই রয়েছে অনেকটা। কিন্তু চারদিকে যেভাবে আবহাওয়ার পরিস্থিতি, তাতে বলা যাচ্ছে যে আজকে সারাদিনেও হয়তোবা আমরা সূর্যের দেখা পাবো কিনা সেটি নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে। এবং সারাদিন এভাবে শীতের তীব্রতা চলতে থাকবে। আবহাওয়া অফিসের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী আসলে আরো 3-4 দিন এভাবে চলতে থাকবে। সময়ের সাথে পাল্লা দিয়ে শীতের তীব্রতাও বাড়ছে, আমরা বুঝতে পারছি। শীতের পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন রংপুর, চুয়াডাঙ্গা এবং রাজধানী থেকে আমাদের সহকর্মীরা।